নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ। বন্ধুরা, প্রতি বছর যারা ট্যাক্স ফাইল করেন তাদের জন্য বিরাট সুখবর ট্যাক্স পে নিয়ে। এবারে 1,00,000 টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন হতে পারে। বাজেট 2024 আমরা বিস্তারিতভাবে একটু দেখে নেওয়ার চেষ্টা করব বিষয়টি। দেখুন কি বলছে, স্ট্যান্ডার্ড ডিডাকশন 1,00,000 টাকা হতে পারে। বাজেট 2024 চলতি মাসেই মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সরকারিভাবে দিনক্ষণ ঘোষণা না করা হলেও মনে করা হচ্ছে 23 বা 24 জুলাই 2024 সালের পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করবেন তিনি। নতুন বাজেটে করদাতাদের জন্য যে সুবিধাগুলি ঘোষণা করতে পারেন সে সম্পর্কে অনেক প্রত্যাশা এবং জল্পনা রয়েছে। প্রত্যাশার মধ্যে অন্যতম হল স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বৃদ্ধি। এই একটি বিষয় রয়েছে, স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বৃদ্ধি। বেতনভোগীদের জন্য প্রতি বছর 40,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন 2018 বাজেটে ফিরিয়ে আনা হয়। পরে 2019 অন্তর্বর্তী বাজেটে সেই সীমা বাড়িয়ে 2020 যে অন্তর্বর্তী বাজেট পেশ করা হয় সেখানে তা 50,000 টাকা করা হয়। তারপর থেকে বিভিন্ন সময়ে স্ট্যান্ডার্ড ডিডাকশন এর বৃদ্ধির দাবি উঠেছে, কিন্তু সেই দাবি মানেননি সীতারমণ। সংশ্লিষ্ট মহলের অভিমত, এবারে বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বাড়িয়ে 1,00,000 টাকা করতে পারে। দেখুন কি বলছে বন্ধুরা, সংশ্লিষ্ট মহলের অভিমত, এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বাড়িয়ে 1,00,000 টাকা করতে পারেন। এবার একটু জেনে নেওয়া যাক স্ট্যান্ডার্ড ডিডাকশন কি, কিভাবে আমরা এর সুবিধা পেতে পারি। স্ট্যান্ডার্ড ডিডাকশন বেতনভোগ ব্যক্তিদের জন্য একটি ফ্ল্যাট ডিডাকশন। এই কর ছাড় দাবি করতে কারো কোনো প্রমাণ প্রয়োজন নেই বা প্রমাণ জমা দেওয়ার প্রয়োজন হয় না। সরকারি বেসরকারি সব ক্ষেত্রের কর্মীরা এই ছাড় পেয়ে থাকেন। 2022-23 আর্থিক বছর কর স্ট্যান্ডার্ড ডিডাকশন পুরনো কর ব্যবস্থার অধীনে ছিল, তবে 23-24 থেকে তা নতুন কর ব্যবস্থাতেও যুক্ত হয়েছে। শুধু বেতন থেকেই নয়, পেনশন থেকে আয়েরও স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায়। সেখানে শর্ত থাকে, প্রাপ্ত পেনশন বেতন থেকে আয় শিরোনামে চার্জযোগ্য, যা অন্য উৎস থেকে আয়ে অধীনে নয়। পেনশন প্রাপকের মৃত্যুর পরে যদি তা পারিবারিক পেনশন হয় তাহলে সেই প্রাপক যে টাকা পান তা অন্য উৎস থেকে আয় শিরোনামে চার্জযোগ্য। স্ট্যান্ডার্ড ডিডাকশনে আরও উপকারী করতে এবং সঞ্চয়ে সাহায্য করতে স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি করা উচিত বলেই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। সেই কারণেই সরকার স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়াতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে। দেখুন কেন স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়তে পারে এ নিয়ে কিন্তু এখানে বলছে যে স্ট্যান্ডার্ড ডিডাকশনে আরও উপকারী করতে, সঞ্চয়ে সাহায্য করতে স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি করা উচিত বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। সেই কারণেই সরকার স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়াতে পারেন, এই সম্ভাবনা তৈরি হয়েছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।